আল্লাহ নবী হাদিসে বলছে এই সময়টা আল্লাহ আমাদের ইবাদত দেখতে আসে, ফেরেশতা আমাদের ইবাদত সরাসরি লেগে আছে। আমরা যারা আসে আমাদের তো ক্ষতি নাই, লাভ ছাড়া ক্ষতি নাই। যারা আসে নাই তাদের লস, আমাদের কোনো লস নাই। তাই সহি হাদিস আল্লাহ নবী বলছে যে বান্দা ঘর থেকে বাড়াইলো নামাজের নিয়তে আর গিয়ে দেখে নামাজের এখনো সময় বাকি আছে, সে নামাজের অপেক্ষায় বসে আছে, যতটুকু সময় সে বসে থাকবে ওই সময়টা তার নামাজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আমরা যারা আসছি এদিক ওদিক কথা না বলে জোর করে বসে থাকে, আচ্ছা শুনেন আমলের নিয়তে শুনে যদি আর আমল করতে পারেন হইতে পারে এর থেকে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আমি বলতেছিলাম যে আল্লাহ যে কত রহমান কত রাহিম আমরা চিনি না আল্লাহকে। আল্লাহকে আমরা চিনি না আর জানবারও চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ডাকে, যখন ফজর যায় জোহরের টাইমে বান্দাকে ডাকে, বান্দা ফজরের নামাজটা দিলো আসলো না, এখন তো আসো। বান্দা যখন তাও আসে না আবার আসরে ডাকে, আসরে আসে না, মাগরিবও ডাকে, মাগরিবও আসে না, ইশায় ডাকে, তারপরেও যখন আসে না এবার মাটি আল্লাহর কাছে আরজ করে, হে আল্লাহ তোর এই নাফরমান বান্দা তুমি ডাকো যায় না, আমাকে এজন্য দাও, আমি ওকে মাটির ভিতরে নিয়ে দেই। আল্লাহ বলবে মাটি কিভাবে নিবা, বান্দা তোমার না আমার। মাটি বলে আমার তো বান্দা না, আপনার বান্দা। তাহলে থামো, কালিকাতে করবো আশা আছে, দেখি যদি করে। আল্লাহ পাবে না। তাই নামাজ মুয়াজ্জিন ডাকে, আমরা শুনি মুয়াজ্জিনের ডাক না। আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে জান্নাত দেওয়ার জন্য। জান্নাত জানেন কি আমরা বুঝি না। আল্লাহ নবী হাদিসে বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইছে বেহেশতের চাবি, চাবি দেওয়ার জন্য ডাকে। চাবি ছাড়া তালা দিতে পারবে কেউ পারবে না। আল্লাহ ডাকে আসো চাবি নিয়ে যাও, জান্নাতে যাবা। বান্দা এত মহব্বত করে বানাইলাম, কিভাবে দুজনে তোমাকে পুরাবো, আসো। প্রত্যেক নামাজে ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, জান্নাতের চাবি দাও। হাদিসে আরো এগিয়ে বলছে নামাজ শুধু নামাজ না, আল্লাহ ডাকে আসো আমার সঙ্গে একটু কথা বলে যাও। আল্লাহ ডাকে আমার সঙ্গে একটু কথা বলে যাও। হাদিসে আছে ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজ পড়ে না আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর সঙ্গে কথা বলে। আমরা তো বুঝি না। হাদিসে আছে বান্দা যখন দাঁড়ায় আল্লাহ নামাজে বান্দার সম্মুখে দাঁড়ায়, বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে দেখো আমার বান্দা আমার তারিফ করতেছে। আল্লাহ তোমার জবাব দেয়। যখন সেজদায় পড়ে বলে সুবহান রাব্বিল আলা, আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেখো এই বান্দা আমার পবিত্রতা সাক্ষী দিতেছে, বলতেছে আমি নাকি পাপ। এই বান্দা সেজদায় গিয়ে আমাকে পবিত্র সাক্ষী দিল আর আমি ওকে গুনাহগার কেমন করে রাখি। হে ফেরেশতা তোমরা সাক্ষী দেবে, আমি ওকে মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। নামাজের জন্য এমনি এত ডাকে না। আল্লাহ নবী যখন ইন্তেকাল করবে শেষ মুখের জবান ছিল আসসালাত আসসালাত, আমার উম্মত নামাজ নামাজ। আমরা নবীর প্রেমী এত লাফাই, রবিউল আউয়াল আসলে জুলুস বাইর করে জুলুস, পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই। এটা নবীর মহব্বতের কারণে, এটা নবীর দুশমন। আল্লাহ নবী বলছেন নামাজ হচ্ছে আমার চোখের ঠান্ডা। ঠান্ডা বুঝেন, আমার চোখের শীতলতা হয়েছে নামাজ। উম্মত তোমরা নামাজ পড়ো। যে নবী উম্মতের জন্য ৬৭ বছর যিনি খালি কাঁদছে, সে নবী বলছে আমার মনে হয় আযান দেওয়ার পরেও যারা মসজিদে আসে না, আমার মনে হয় কাউকে আমার জায়গায় দাঁড় করিয়ে দিয়া নামাজ পড়াইতে দিয়া আমি আগুন নিয়ে যাই, তার ঘরে আগুন ধরে তাকে পুড়িয়ে মারি। দেখছেন, যে নবী জীবন ভরা খালি উম্মতি কান্দিছে, সেই নবীর মুখের কথা। তাহলে বুকে কত দুঃখ যে মুসলমান হয়েছে আমার উম্মতি আবার নামাজ পড়লো তো করলো নাকি। আমরা যারা গরিব শ্রেণীর মানুষ কামলা দেয় নামাজ পড়েন, কোন মালিক আপনাদেরকে না করবো, বরঞ্চ তাকে আল্লাহ ডাবল সব দিব, ডাবল 500 বছর আগে বেহেশতে দিব। যেখানেই যান সফরে যান নামাজের টাইম হয়েছে নামাজ পড়েন, এত দুনিয়া আপনাকে কেউ স্মরণ দেবো না, বরঞ্চ আপনার ইজ্জত বাড়িয়ে দেবো আল্লাহ। আল্লাহ নবী বলছে আসসালাতু নূর, সালাত হইছে নামাজ, তোমরা নামাজ চাইলো না। যখন ফুলসিরাতে উঠবেন আমাবাসা রাত্রির থেকে অন্ধকার রাত, কিচ্ছু দেখা যাবে না। আল্লাহ কোরআনে বলছে হে নবী তুমি ওই মানুষগুলোকে দেখবা যারা নামাজ পড়তো দুনিয়া, ইমানদারদেরকে দেখবা তাদের সামনে নূর পিছনে নূর, পুরা নূরের একটা প্যাকেটে তারা চলতেছে। বলেন সুবহানাল্লাহ। নামাজের অনেক দাম আছে, নামাজ ছাড়া কবরে যায় না। আসসালামু আলাইকুম। মামা নামাজি ভাইরা, আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আমি আসার পর থেকেই অনুরোধ করতেছি
কিন্তু এই পর্যন্ত সমস্ত নামাজি মশলায় বসেন নাই। আপনাদের বাজারে কি কাজ আছে? বাজার তো নামাজের পরেও করতে পারবেন, দোকান থেকে উঠে যাবে না, নামাজের পরেও তো বাজার করা যাবে। আপনাদের নির্ধারিত সময় পার হয়েছে। আপনাদের জন্য যে সময় নির্ধারিত করা হয়েছিল সে সময় পার হয়ে গিয়েছে। কেবলমাত্র আপনাদের জন্য ধৈর্য ধরতেছি আমরা। যে যেখানে আছেন অতি শীঘ্র যদি মশলায় বসে যান। আসসালামু আলাইকুম। কারো যদি ইমামে পয়সার বক্তব্যের জন্য একটা ঠিকঠাক দেওয়ার কথা ছিল, যদি কারো বাকি আছে দিতে পারি। ভাই বলছিলাম নামাজ অনেক দামি বসে। আমরা যারা বলি নবীকে ভালোবাসি তাদের পায়ে হাত রেখে বলবো ভাই, খালি মুখ দিয়ে বললে হয় না ভালোবাসি, যদি ভালোবাসেন কইরা দেখা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমরা কারো বিরোধিতা করি না, বলি না যে তুমি রবিউল আউয়ালের খুশি মানাও না, আমরাও মানাই, তুমিও মানাও, আমরাও মানাই। আমরাও নবীর জন্মদিন পেয়ে খুশি, তুমিও খুশি। আমরা নামাজ পড়ি, তুমিও নামাজে আসো। যারা আমরা নামাজ ছাড়া কবরে যাব ভাই, এক হাদিসে আসছে ফজর না পড়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত সবে কবরে কাটবে। তার ভয়াবহতা এত হবে, এক পাক দর্শন করলে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবারও উঠান হবে, আবার দর্শন করা হবে। এইভাবে ফজর থেকে জোহর পর্যন্ত তাকে সব কাটতে থাকবে। আবার যখন জোহর করে নাই, জোহর থেকে আসর পর্যন্ত এইভাবে তাকে কাটতে থাকবে। আসর পরে নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত তাকে কাটতে থাকবে। মাগরিব পরে নাই, মাগরিব থেকে ঈশা পর্যন্ত কাটতে থাকবে। ঈশা পরে নাই, ঈশা থেকে ফজর পর্যন্ত আবার এইভাবেই কাটতে থাকবে। কেউ সহ্য করতে পারবো না ভাই, কেউ পারবো না। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু হাদিসে আসছে, উনি যখন কবরের সম্মুখে দাঁড়াইতেন, এই ছেড়ে দাও, আপনি উপরে যাচ্ছেন। এই জন্য হাদিসে বলছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন এত কাঁদতেন উনি বেহুশ হয়ে যাইতেন। সাহাবারা জিজ্ঞাসা করতে, হুজুর আপনি জাহান্নামের জিকির করেন, বেহেশতের জিকির করেন, এত কাঁদেন না, মৌতের কথা বলেন কাঁদেন না, কবর থেকে কেন এত কাঁদেন? উনি বলছে, আল্লাহ নবী বলছে আল কবর আউয়ালু মানজিলুম মিন মানাজিল আখিরাহ, কবর হইছে আখিরাতের প্রথম মঞ্জিল। যদি এখানে নাজাত পাইলাম, পরের গুলা ফামা বাদাউ আইসারু মিনহু, এর পরের গুলা এর থেকে আরো আরামদায়ক হবে। আর যদি কবরে আমি মুক্তি না পাই, তাহলে এর পরের গুলো এর থেকে বেশি আরো শাস্তিদায়ক হবে। এই জন্য কবর দিকে কাঁদছি। আমরা যারা আছি ডেইলি দিনে একবার হইলেও কবর আমাদেরকে ডাকে, ডেইলি ডাকে। যার যেখানে কবর আছে কবরের মাটি ডাকে, এই বান্দা আনা বাইতুল দুদ, আমি কিন্তু কিরামাতুরের ঘর, কবর ডাকে। আনা বাইতুল আহসা, আমি হইছি তানহাইর ঘর, ওয়াহদা একাকীর ঘর। ওয়ানা বাইতুল তুরাব, আমি মাটির ঘর, এখানে কোনো ফেসিলিটি নাই। যদি চাও এখানে জানলা লাগাবা, এসি লাগাবা, কোনো ফেসিলিটি চাও, আমল করে আসো। আমি শুধু আমল চিনি, আর কিচ্ছু চিনি না, শুধু আমল চিনি। যারা বাজার ঘাটে আছে এদিক ওদিক সময় নষ্ট না করে তাড়াতাড়ি মুসাল্লায় আসে। ভাই বছরের একটা দিন আমরা আজকাও আসতে এত দেরি করি, এর থেকে আর আফসোস আর কি হইতে পারে বলেন? আজকাও আমাদের কাম আছে, সারা জীবন কাজ তো থাকলোই, আজকাও আছে। এই কাজেই যখন আমরা মারা যাবো সেদিন তার কাজ করে দেবো, মরার পরে সেদিন কাজটা করে যাবো, আর তার কাজ থাকবো না। ভাই দয়া করে যারা যারা বাজার ঘাটে আসেন, দয়া করে মুসাল্লায় চলে আসেন, আর দেরি করেন না। নামাজের সময় অতি সংক্ষিপ্ত নামাজ শুরু করা হলো। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমরা যেন জিন্দিগিটারে এরকম দেখাই দেই না। আজকে দেখেন ফজর টাইমে মসজিদে জায়গা নাই, হয়েছে না? মসজিদে আসছে কোনো বাইরের মানুষ তো আসে না, আসছে কি কোনো বাহিরের মানুষ কিন্তু আসে নাই, সব আমাদের গ্রামের মানুষ, তাই না? এখন একটা কথার জবাব দেন, আমরা তো এবাদত আল্লাহরই করি, অন্য কারো জন্য তো করি না। যদি অন্য কারো জন্য করি তার জন্য তো অনেক ভয়ানক শাস্তি আছে। একটা হাদিস মনে এসে গেল, কিয়ামতের দিন আল্লাহ একদল মানুষকে বেহেশতের ফয়সালা করে দেবো, যাও তোমরা বেহেশতে যাও। যখন বেহেশতের কবলে যাবো, এরকম কবলে যাবো, তারা বেহেশতের কিয়ামত দেখবো,
বেহেশতের গাছ তরুলতা নিয়ামত সব দেখবো। দেখার পরে একজন ফেরেশতা ডাকবো, ওদেরকে ঘুরিয়ে দাও আল্লাহ নসিব আলাহুম, ওদের ভাগ্যে বেহেশত নাই, ঘুরিয়ে দাও। আল্লাহ বলছে তারা এত কাইন্দা কাইন্দা ঘুরবো যে এর আগে জীবনে কেউ এরকম আফসোস করে নাই। আয়েশা আল্লাহকে বলবো, আল্লাহ যদি আমাদেরকে বেহেশতে নাই দিবা তাহলে কেন বেহেশতটা দেখাইলা? এখন তো আমাদের আরো বেশি দুঃখ লাগতেছে। আল্লাহ বলবো, বান্দা তুমি তো আমার এবারে তো এরকম করেই করছিলা, যখন দল হইতো এখানে গিয়ে তুমি সুবিগিরি দেখাইতা, সেদিন তুমি জামাতের আগে আগে লিডার, এরকম ভাষণ দিতে মনে হয় তুমি একজন আল্লাহর ওলি। কিন্তু যখন একলা থাকতা ঘরে, আমার কথা তোমার মনে হইতো না, আমাকে তুমি ভুরুক্ষেপ করতা না, তুমি কিরকম দেখাইতে আমাকে, আমারও এরকম কষ্ট লাগতো। তুমি দেখাবার জন্য ইবাদত করতা না, আজকে আমি দেখে তোমাকে দোষকে দিলাম বরাবর হিসাব। আল্লাহ এইভাবেই হিসাব দিবে ভাই। ওইখানে কারো উপর একটু পরিমাণ জুলুম করা হবে না, যে যা করছে তাই দিবে। আমরা যে নিয়ে ইবাদত করছি ওই ভিতরে দিও ভাই। এই দুনিয়ার জীবন, আমাদের বাবা ছিল আজকে নাই, দাদা ছিল নাই, কেউ থাকবো না। 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা বেশি। আল্লাহ বলবো না, বান্দা 24 ঘন্টা তুমি আমার নিয়ামত ভোগ করলাম, আর 1 ঘন্টা আমার জন্য করতে পারলাম না। 24 ঘন্টা আমার নিয়ামত খাইলা, আর 1 ঘন্টা আমি ডাকলাম, তারপরে আসলা না, তাহলে হিসাব কি হবে একবার বলেন? আল্লাহ তো হিসাব নেবে। আল্লাহ বলছে আসবো একদিন, সেদিন আমি নিয়ামতের বিষয়ে জিজ্ঞাসা করবো, বান্দা তোমাকে এত সুন্দর একটা শরীর দিছি, সুস্থতা দিছি, আজকে আপনি হাসপাতালে যান, দেখেন কত মানুষ বেমারে হাসপাতালে কাঁদিতেছে, আছে না? আমাদেরকে সুস্থ একটা এত বড় নিয়ামত দিছে, তারপরে আমরা রোজাকে আরাম মতো ভাইঙ্গা দিলাম। আল্লাহ দুঃখ লাগে না? কত আদর করে আপনাকে বানাইছে, কত মহব্বত করে বানাইছে। কোন মখলুককে আল্লাহ নিজের হাত দিয়ে বানায় নাই, শুধু আদমকে আল্লাহ আদমের চেহারাটা হাত দিয়ে বানাইছে, এত মহব্বত করে বানাইছে। শুধু আদমকে বানাই নাই, আবার আদর দিছে, হে আমার বান্দা তুমি গুনাহ করবা, তওবা করে আমার দিকে একটা করে গিয়ে যাবে, 1 হাত এগিয়ে যাবে। আল্লাহ মালিক বলতেছে গোলামকে, গোলাম তুমি আমার দিকে একটা করে গিয়ে আসো, আমি 1 হাত এগিয়ে যাবো। তওবা করে তুমি আমার দিকে হাইটা হাইটা আসো, আমি দৌড়িয়ে যাবো, তোমাকে বুকে জড়িয়ে নেব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে। বুখারী শরীফের হাদিস, বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, 99টা কাতল করছে, 99টা মার্ডার করছে। এরপর আর মনে অনুতপ্ত হয়েছে, হায় আমি কি করতেছি। একজন রাহিবকে গিয়ে বলছে, ভাই আমি তো অনেক গুনাহ করেছি, আমার কোনো তওবা আছে? সে বলতেছে নাই, তোমার কোনো তওবা নাই, অত মাইরা হয়েছে, 100টা গুনাহ হইলো। এবার আরেকজনকে গিয়ে বলছে, ভাই আমার কোনো তওবা আছে? ও বলছে, কেন নাই, নিশ্চয়ই আছে, আমরা বান্দা আল্লাহর গোলাম, গুনাহ করেছি, তওবা করো, আল্লাহ মাফ করবে। কিন্তু এই এলাকা পুরো খারাপ, এখানে খালি গুনাহগার মানুষ, তুমি অমুক এলাকায় চলে যাও, ওইখানে আল্লাহর ওলি আছে, ওইখানে আল্লাহর ইবাদত গুজার বান্দা আছে, ওইখানে গিয়ে তওবা করো, আল্লাহ কবুল করবে। সে শুইরা ওমনে রওনা দিছে, তার মউতের সময় হয়ে গেছে, আজরাইল এসে জান নিয়ে গেছে। এবার 2 দল ফেরেশতা আসছে, আযাবের ফেরেশতা আছে, তার রূহকে নিয়ে দুজকে নিয়ে যাবে, রহমতের ফেরেশতা আছে, তাকে বেহেশতে নিয়ে যাবে। 2 দল এসে নারাই, রহমতের ফেরেশতা আমরা নেব, দুজকের ফেরেশতা না আমরা নিয়ে যাবো, জীবন ভরা খালি মার্ডার করছে। খেলা তো আল্লাহই খেলাইতেছে না, আল্লাহ হুকুম দিছে, আচ্ছা ফয়সালা এরকম করে করো, এই যে তওবা করে যেই গ্রামে যাওয়ার জন্য বানাইছে, এবারও জায়গা থেকে ওই গ্রামটা মাপো, আর যেই গ্রাম থেকে বাইরে হয়ে আসছে ওই গ্রামটা মাপো, দেখো কোনটা পুগলে হয়। যদি ভালো গ্রামের দিকে পুগলে থাকে তাহলে রহমতের ফেরেশতা তুমি এগিয়ে নিয়ে যাও, আর যদি দেখো না খারাপের পুগলে আছে তাহলে দুজকের ফেরেশতা তুমি একে আযাবের জন্য নিয়ে যাও। আল্লাহর রহমতের দিকে যে গ্রামটা ভালো ছিল, মাটিকে বলছে, হে মাটি তুমি একটু কই না যাও, আর এদিকে মাটিকে বলছে তুমি একটু অসার হয়ে যাও। এখন যখন ফেরেশতা মাপে, মাইবা দেখে ভালো গ্রামের দিকে 1 টাক্কুর বেশি আছে, কথা জানি 1 টাক্কুর বেশি। আল্লাহ বলে রহমতের ফেরেশতাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের খালি তওবার দেরি, আল্লাহ তো ইন্তজারে আছে। পেলি কাকে কে আছো আলবিক মুস্তাগফিরিন, কে কি আছো তওবা করনে ওয়ালা, তওবা করো। আমাদের জিন্দেগি আছে মানে এখনো সুযোগ আছে, এখনো আল্লাহকে রাজি করার সুযোগ আছে। কিন্তু একবার বইরা দেখেন এই সুযোগ আর পাবে না, তখন ওই যে বলতে হবে
রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ একবার তো বাইর করে দেন, একবার তো থেকে বাইর করে দেন, আর গুনাহ করব না। আল্লাহ বলবে আর বাড়ানোর কোনো রাস্তা নেই, শেষ সময় কাইটা আসছে। সংক্ষিপ্ত জীবন 50,000 বছর কিয়ামতে খাড়িয়ে থাকবে, 30,000 বছর ফুলচিরাতে থাকবে। এর মোকাবেলায় দুনিয়ার কয়টি ঘুরে দেখেন কিছুই না। 9:18 হয়েছে এখন। আচ্ছা আপনারা আগে খালি জায়গাগুলো পুরো করেন, আগের কাতারের সামনে